সুজির হালুয়া বা মিষ্টি সুজি তৈরি করতে ঠিক যতটুকু উপকরণ বা সময় লাগে, আজকের এই রেসিপি তৈরিতেও ঠিক ততটুকুই উপকরণ আর সময় লাগবে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি পেঁপের হালুয়ার কথা বলছি। নমস্কার, আমি কল্পিতা সিম্পলি রুটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। রেসিপি এবং ভিডিও দুটোই যদি আপনাদের ভালো লাগে, নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁপের এই হালুয়া বা মিষ্টি তৈরি করার পর অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই পরিবেশন করবেন, কারণ সেটাই খেতে বেশি ভালো লাগে। আমি এই হালুয়া তৈরির জন্যে নিয়েছি একটা 700 গ্রাম ওজনের পাকা পেঁপে। পেঁপেটা কাটা হলে আমি পুরো পেঁপেটা একটা মিক্সার জারের কন্টেনারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেঁপের তৈরি বরফি রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা হালকা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। 7-8 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে আটাটা একটু নেড়ে চেড়ে নিয়ে আটার রং যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাও ঠিক একইভাবে আটার মতো মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আটা আর সুজি এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সমস্ত উপকরণ যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4.5 কাপ দুধ। আমি এখানে টোটাল 700 ml এর মতো দুধ ব্যবহার করেছি। দুধ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কনস্ট্যান্ট সমস্ত উপকরণ নাড়তে থাকতে হবে। 2 থেকে 3 মিনিট সমস্ত উপকরণ নেড়ে নেওয়ার পর এখন পেঁপের পাল্পটা বা কাতটা দিয়ে দিলাম। এবার একইভাবে আবারও সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন দেওয়ার পর আবারও একইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরমভাবে নাড়তে নাড়তে যখন কড়ার সমস্ত উপকরণ প্রায় অর্ধেক হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি দিয়ে আবারও একইভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পরও একইভাবে কম আছে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আরও এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন কড়ার সমস্ত কিছু আরও একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিচ্ছি। পেঁপের এই হালুয়া রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। পেঁপে দিয়ে যদি আপনারা আরও অন্য ধরনের মিষ্টির রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে আরও পেঁপের তৈরি নানা ধরনের মিষ্টির রেসিপি শেয়ার করতে। কড়ার সব কিছু একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটসটা ছড়িয়ে দেওয়ার পর একটা চামচের পেছনের অংশ দিয়ে চেপে চেপে হালুয়ার মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে বসিয়ে দিলাম। এবার ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখে দেবো। 1.5 থেকে 2 ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা এই হালুয়া পরিবেশন করতে হবে।